সম্মানিত ভিউয়ার্স, আমরা মাঝে মধ্যে মাইক্রোসফট এক্সেল ফাইলে গোপন এবং গুরুত্বপূর্ণ তথ্য রেখে থাকি এবং আমরা চাই আমাদের এই গোপন তথ্যগুলো অন্য কেউ যেন সহজে অ্যাক্সেস করতে না পারে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে একটি এক্সেল ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি। চলুন আমরা একটি এক্সেল ফাইল ওপেন করি। সম্মানিত ভিউয়ার্স, আমার এই এক্সেল ফাইলটিতে আমার কোম্পানির এমপ্লয়ি নেম, তাদের স্যালারি এবং বোনাসের কিছু গোপন তথ্য রয়েছে। আমি চাই না আমার এই তথ্যগুলো অন্য কেউ দেখুক। সো আমার এই ফাইলটিকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের এখান থেকে ফাইলে যেতে হবে। ফাইল থেকে আমরা সেভ অ্যাসে যাব। সেভ অ্যাস থেকে আমাদের একটা লোকেশন সিলেক্ট করতে হবে যেখানে আমি আমার এই ফাইলটিকে সেভ করব। আমি আমার এই ফাইলটিকে আমার কম্পিউটারের ডেস্কটপে সেভ করতে চাই। এক্ষেত্রে আপনারা চাইলে ফাইলটিকে রিনেম করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। তো আমি আমার ফাইলটিকে রিনেম করলাম স্যালারি ইনফরমেশন পিপি মিন পাসওয়ার্ড প্রোটেক্টেড। রিনেম করার পর আমরা টুলসে যাব। টুলস থেকে আমাদের যেতে হবে জেনারেল অপশনসে এবং এই জেনারেল অপশনস দিয়ে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি সেট করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, মনে রাখবেন আমাদের এই পাসওয়ার্ডটি আমাদেরকে টোটাল 4 বার ইনপুট দিতে হবে। এটি চতুর্থবারে আমি ইনপুট দিয়ে দিলে আমার পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে আমি জাস্ট সেভে ক্লিক করব। আমার ফাইলটি অলরেডি সেভ হয়ে গেছে। এখন যদি আমি এই ফাইলটিকে ক্লোজ করি এবং আমার সেভকৃত ফাইলটিকে ওপেন করার চেষ্টা করি, তাহলে অবশ্যই এই ফাইলটি আমাকে আমার সেট করা পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে এবং এক্ষেত্রেও আমাকে 2 বার পাসওয়ার্ডটি এন্ট্রি দিতে হবে। সো ভিউয়ার্স, ঠিক এভাবেই আমরা মূলত কয়েকটি ক্লিকে কয়েক মিনিটের মধ্যে একটি এক্সেল ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারি। ধন্যবাদ।